চরমনাই হেফাজত আওয়ামী লীগ বিএনপি জানতে চায় না 50 বছরের কোরআনের পাখিটাকে বানায় দেওয়া হলো রাজাকার। তিনি কোরআনে কারিম বুকে নিয়ে কোর্টের মধ্যে হাজিরা দিতে যাইতেন। তার বক্তব্য শুনলে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মজা শুরু হয়ে গেছে। আরে কথা বলে না, চিল্লায় বলে না, ঠিক না? যার বক্তব্য শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, টেন্ডারবাজ ভালো হয়ে গেল, সেই মানুষটিকে বানানো হয়ে গেল রাজাকার, টেন্ডারবাজ। জাতির লোকদেরকে খুব বেশি সময় আল্লাহ তাআলা নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজুরুইউ ওয়া মাকামিন কারীম, খুব বেশি সময় দেয়। আল্লাহ বলে যারা তাকে নির্যাতন করেছিল তার জন্য খাবার অপেক্ষা করছিল, রুই মাছ, গরুর মাংস, এরপরে হাঁসের মাংস, কি চমৎকার তাদের জন্য আজরুইন, ফল ফলাদি, শাকসবজি। আমি আল্লাহ 45 মিনিটের বেশি সময় অবকাশ দেই নাই। আরে কথা বলে না, চিল্লা বলে, ঠিক না? কে কোন দল করেন ভাইরা আমার, কলিজার টুকরা আপনজনেরা? বিএনপির একজন প্রখ্যাত বিখ্যাত পরম শ্রদ্ধেয় রাজনীতিবিদ, বিখ্যাত প্রাজ্ঞ দক্ষ রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী। আরে আমি অনেক আগে যখন ছোটবেলা থেকে মাহফিল করি, চিটাগাংয়ের মাটিতে গিয়েছিলাম। বীর সেনানী একজন আল্লাহর গোলাম, তিনিও জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। স্মৃতিতে সাকা চৌধুরী, তাকেও বিদায় করা হয়েছে। কথা না বললে কেমনে বুঝবো? আরে কথা বলে না, চিল্লায় বলে না, ঠিক না? তিনিও চলে গেলেন, তার কবরটা পর্যন্ত ভাঙ্গা হয়ে গেছে। তিনি বলেছিলেন, জজ সাহেব, এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থাকবে, তথাকথিত এই ট্রাইব্যুনালে একদিন যারা আমাদেরকে ফাঁসিতে ঝুলাচ্ছে তাদেরকেও যেন এই ফাঁসির মঞ্চে ঝুলানো হয়। সংক্ষেপ করে বলি, সময় নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন সূরা 3, আমি কি বিচারক হিসেবে উত্তম বিচারক নই? খুব বেশি দিন সময় লাগে নাই, মাতা নাসরুল্লাহ চতুর্দিক থেকে যায়। অনেকে জিজ্ঞেস করে, প্রাণের আল্লামা মামুনুল হকেরা জেলে, কোরআনের পাখিরা জেলে, আমাদের প্রিয় সাথী সংগ্রামী মানুষ নায়েবে আমিরুল মুজাহিদিন চরমনার পীর সাহেব হুজুরকে তখন এমনি করে চেয়ার দিয়ে পর্যন্ত রক্তাক্ত করা হলো। আরে ভাইজানেরা কথা বলা লাগবে, ঠিক কিনা? হুজুর আলেমেরা নির্যাতিত, মাতা নাসরুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য? আমি একটি আয়াত তাদেরকে উপস্থাপন করেছিলাম, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন এই তো আসছে আল্লাহর সাহায্য অতীব নিকটে। তার মানে আমার যেন মনে হয় আজ রিক্সা চালক, ভ্যান চালক, রিক্সা চালক, ঠেলা চালক, বুদ্ধিজীবী, আইনজীবী, পেশাজীবী, সৎ সাংবাদিক, সৎ বুদ্ধিজীবী, সৎ পুলিশ, সৎ ডাক্তার, আহারে কৃষক, শ্রমিক, সবাই মিলে যেন এমন একটি নতুন বাংলা হয়ে গেল। আবু সাইদের নতুন বাংলা উপহার পেয়ে গেলাম। সবাই মিলে একটি শব্দ বলতেছে, সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, হযরত নবীজি কোরআনের দাওয়াত দেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। ভাইরা আমার, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। নবীজি সাপা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, ঈমান আনো, কলমা পড়ো। চতুর্দিক থেকে বাধা, খুব লম্বা করে বলবার জন্য সুযোগ নাই। আপনারা মাইন্ড করতে পারেন, মাইন্ড করলে সাইন করা যাবে না। আমি কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে কথা বলছি না। হযরত নবীজির বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র হয়ে গেল। সূরা আনফাল 30 নম্বর আয়াত বলবো, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ইলা আখিরিল আয়াত। বলবার তো সুযোগ নেই, আমার সময় অল্প। 3টি ষড়যন্ত্র, একটারে জেলে বন্দি করো। আরে ভাই কথা বলেন না কেন? জেলে বন্দি করা হলো। শিয়াবি আবি তালিব নামক জেলে 3 বছর জেলে থাকলেন। 2 নম্বর, তার দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করো। 3 নম্বর, তাকে হত্যা করো। তার মানে হলো আমাদের স্মৃতিতে সালাউদ্দিন সাকা চৌধুরীরা পর্যন্ত এই জমিনে দিনের জন্য বিদায় নিয়ে চলে গেল। কথা বলে না কেন? আমার ভাইয়ারা, আমি এভারেজ কথা বলছি, কোন দলের পক্ষপাতিত্ব নয়। কোরআনওয়ালারা চলে গেল। মনে করতে পারেন হুজুর কোন দলের পক্ষে বলছেন না। রে ভাই, কোন দলের পক্ষে বলছি না। দেশ নেত্রী মমতাময়ী মা বেগম জনাবা খালেদা জিয়া, আমার মা, পরম শ্রদ্ধেয়া
সম্মানিত একজন মহিলা অসুস্থ, উনি আলেমদের সাথে এত চমকপ্রদ ব্যবহার করবার কারণে জাতির লোকেরা তাকে মমতাময়ী মায়ের মতো শ্রদ্ধা আর সম্মান করতেছে। আমি নিজেও আমার বড় বাড়ি কেন্দ্রীয় শাহী মসজিদে আমি দোয়া করেছি। আরে কথা বলেন, দোয়া করি নাই? আরে কথা বলেন, দোয়া করেন নাই? আমাদের আলেম সাহেবগণ দোয়া করেছেন, কি চমৎকার করে ভালোবাসা দিয়েছেন। পক্ষান্তরে 17 বছরের রাবেয়া বসরি আমার খালা, কথা কয় না, উনি আলেমদেরকে কি করেছেন, আয়নাঘর এবং গুম খুনে রাজত্ব করবার কারণে একজন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ সুস্থ কামনার জন্য মানুষ ফুসফুস পর্যন্ত কিডনি পর্যন্ত দিতে চায়। আরেকজনের জন্য মানুষ কি দোয়া করে সেটা আমি বলবো না। এখানে আমার সকল মুসল্লি শ্রোতাবৃন্দ আছে, কষ্টও হয়ে যাবে আপনাদের। আমি শুধুমাত্র এতটুকুন বলতে চাই, দোয়া করছি আল্লাহ বেগম জিয়া দেশ নেত্রীকে তুমি আল্লাহ সুস্থতার নেয়ামত দান করো। কলিজার টুকরা ভাইয়ারা আমার, তার জীবনটা এখন সংকটাপন্ন। তিনি এই জমিনে মানুষের জন্য দেশ ছেড়ে যান নাই, সন্তানকে বিদেশের মাটিতে পাঠিয়েছেন, সন্তানের সঙ্গে সাক্ষাৎ নাই, স্বামীকে পর্যন্ত হারিয়েছেন। সব হারিয়ে, সব হারাতে হারাতে, সব হারায়া একা হয়ে বাংলার মাটিতে বাংলার মানুষের জন্য ছিলেন। অতএব তার জন্য দোয়া করি। কলিজার ভাইয়ারা আমার, দল পার্টি শেষ, এবার আসেন দেখি কলিজার ভাইয়ারা আমার, চতুর্দিক থেকে বাধা, নবীদের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র। 1, জেলে ভরো, 2, দেশ থেকে বিতাড়িত করো, 3, তাকে হত্যা করো। হযরত নবীজি ঘরের মধ্যে বসা, জিবরিল আমিন চলে আসলেন ওয়ান দা ওয়ে, বললেন মাইগ্রেশন টু মাদিনা, দ্যাট মিন্স হিজরা। নবী গো, আর দেরি করা যায় না, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি কুসবেরি বাথে জুথে জো মুসলমান ভিয়া। হযরত নবীজি একটি বক্তব্য দিলেন, তোমরা যারা এখানে থাকো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এক হয়ে আল্লাহর জমিনকে আঁকড়ে ধরো। আমি নবীজি এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে চলে গেলাম। আজও আমি বলবো, প্রতিবেশীর সাথে ঝগড়া লেগেছে, ভাই ভাই আগে এক হয়ে প্রতিবেশীকে অবশ্যই তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভাই ভাই মিলে এক হওয়া লাগবে। আরে ভাই কথা বলেন না কেন? আলেম ওলামাকে হেফাজত জামাত চরমনাই জানতে চাই না। ইসলামের পক্ষে সবাই যদি এক হয়ে দিন কায়েমের জন্য কাজ করতে পারে, আল্লাহর কসম মুসলমানের বিরুদ্ধে দাঁড়াতে পারে এমন কোন শক্তি নাই। আগে কোরআনের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিয়ে যাবার পরে কার আকীদা খারাপ সেটা পরে বুঝাশোনা হবে, পরে সেটা সংশোধন করা হবে। কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, দল পার্টি বুঝি না। আল্লাহর কোরআন যদি ইসলামে কায়েম হয়ে যায় পার্লামেন্টে, আল্লাহর কসম সবাই মিলে আল্লাহর জমিনে শান্তিতে থাকতে পারব। কেমনে তার ব্যাখ্যা আমি এক্ষুনি দিব। হযরত নবীজি এবার হিজরত করবেন, জিবরিল বলে আর দেরি করা যায় না, চলে যাওয়া লাগবে মদিনার দিকে। নবীজির মনটা খারাপ হয়ে গেল, 2টি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, মনটা বড়ই খারাপ। হযরত নবীজি কান্দেন, জিবরিল আমিন পর্যন্ত চোখের পানিগুলি মুছে দেন। নবীজির কান্নায় আকাশ বাতাস পর্যন্ত ভারী হয়ে গেল। হযরত জিবরিল বলে, আপনি 7 উযু দম করুন। নবীজি এমনি করে 7 উযু দম করলেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইয়াসিন যদি একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে কোরআনে কারীম 10 বার খতম করলে সেই সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দিবেন। শুধু কি তাই নাকি, নবীজি আরো বলেন, যদি কেউ সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ তাকে যাবতীয় শত্রুতার হাত থেকে বাঁচিয়ে দিবেন। নবীজি পড়লেন, এমনি করে ছুঁড়ে মারলেন, এমনি করে বাড়িকণাগুলি ছুঁড়ে মারলেন। আল্লাহ বলেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, শুধুমাত্র বালিকণাগুলি এমনি আপনি ছুঁড়ে মেরেছিলেন, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছিলাম।
নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেলেন ইসলামের রাজ কায়েমের জন্য। তার মানে হচ্ছে 570-এ জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআনে কারিম নবীজি পেলেন, 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করলেন। যেই পথ দিয়ে তিনি হিজরত করেছিলেন হিজরা রোড বলা হয়। আমি মক্কাতুল মুকাররমায় ঘুরে ঘুরে দেখলাম নবীজি কোন পথ দিয়ে মদিনার দিকে রওনা করেছিলেন। প্রাণের নবীজি, মায়ার নবীজি চোখের পানি নিয়ে, বুকের মধ্যে কলিজা ভরা ব্যথা নিয়ে নবীজি হিজরত করে চলে যান। চতুর্দিক থেকে হামলা মামলা। ওই প্রাণের মদিনায় গিয়ে হযরত বিশ্ব নবীকে আমি মদিনায় সালাম দিয়েছি, হৃদয়টা যেন এখন পর্যন্ত কেঁদে ওঠে। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো। কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে। কোথা সেই উমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। লিল্লাহে তাকবীর। আমি লম্বা করে বলবার সুযোগ পাচ্ছি না। কলিজার টুকরা ভাইয়ারা আমার, প্রধান আলোচক তিনি গোটা দুনিয়ায় কথা বলে থাকেন, উনি চলে আসতেছেন। আজকে তো আলহামদুলিল্লাহ আমি বিশেষ আলোচক হিসেবে কথা বলছি। গোটা দেশে আল্লাহ আমাকে প্রধান আলোচক হিসেবে কথা বলায়। যাই হোক, আই এম নাথিং, আই এম জিরো। আমি কিছু না, জাস্ট প্রধান দ্বিতীয় কোরআনের মঞ্চে কিছু না। আমাদেরকে কোরআনের বাণী জমিনে পৌঁছায় দিতে হবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, সূরা সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলে আমার দিন কায়েমের জন্য কথা বলো। প্রিয় ভাইরা আমার, নবীজি হিজরত করে চলে গেলেন। আবু জেহেলও চলে গেল, বাধার সৃষ্টি করলো। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। নবীজি নাম পরিবর্তন করলেন। 3 ঘন্টার কাহিনী 3 মিনিটে বলতে চাই। প্রাণের নবীজি আমার মদিনায় যখন চলে গেলেন, কি চমৎকার একটি নিরিবিলি পরিবেশ তৈরি করেছেন অ্যাকর্ডিং টু দা ইসলাম। কারণ হলো ইসলাম ছাড়া যে রীতি, ইসলাম ছাড়া যে নীতি, ইসলাম ছাড়া যে অর্থনীতি, ইসলাম ছাড়া যে সমাজনীতি, ইসলাম ছাড়া যে রাজনীতি, ইসলাম ছাড়া যে রাষ্ট্রনীতি, ইসলাম ছাড়া যে ধর্মনীতি, ইসলাম ছাড়া যে তন্ত্র, ইসলাম ছাড়া যে মন্ত্র, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। বিকজ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ। বিকজ ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া সব কিছু আল্লাহর কাছে একটা কবুল হবে না। নবীজি তাই তো ইসলামের দিকে দাওয়াত দিলেন। সামারাইজ করছি বক্তব্যকে। নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। চতুর্দিক থেকে এমন পজিশন হয়ে গেল। ইতোমধ্যে আবু জেহেল উতবা সাহেবেরা হাজির। মোহাম্মদ তোমার সঙ্গে যুদ্ধ হবে। হযরত নবীজি বললেন কি জন্য যুদ্ধ করা লাগবে? আমি তো শান্তির বার্তা দেওয়ার জন্য আসি। জোরপূর্বক যুদ্ধ শুরু করবার জন্য তাগিদ দেওয়া হলো। 17ই রমজান, বদরের প্রান্তর, 624 খ্রিস্টাব্দ, ফজরের পর যুদ্ধ শুরু হয়ে গেল।
মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল, লাশ পড়ে আছে জমিনে। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আসমানের দিকে মাথাটা উঁচু করে নবীজি বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? আল্লাহ পাক বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আমার সাহায্য অতীব নিকটে, খুব বেশি দেরি নয়। পরিস্থিতি এমন হয়ে গেল, 3 ঘন্টার কাহিনী 3 মিনিটে বলা লাগবে। হযরত নবীজি যুদ্ধ করে শুরু করে দিলেন, মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব গো, কি জন্য তুমি মনটা খারাপ করো? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হাবিব, ও দোস্ত, একটু মন খারাপ করবার কিছু নাই। বাদা বান্দা কিছু মাওলা নাবিনাথ নওয়াব্বার মাস নাবে মাওলা নাসিনাথ মানাম তৃষ্ণা তো আবে জিন্দেগানি মানাম মুর্দা তো জানে জাবেদানি। নবী গো, আমার রবের জন্য তোমার মনটা ছটফট করতেছে, তুমি শোনো, একটু টেনশন নাই। জাগাজি লাগানে के लिए ये दुनिया नहीं है, ये बारात की जाए তামাশা নেহি হে। দুনিয়া তো থাকার জায়গা নয় নবীজি। তোমার 14 জন সাথীগণ শহীদ হয়ে গেল। ওয়ালা তাকুলু, তুমি বরং তাদেরকে বলো না তারা মৃত্যুবরণ করেছে, তারা জীবিত আছে, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না তারা শহীদ হয়েছে। হযরত নবীজিকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। শুধু কি তাই নাকি? নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ যদি বদরের প্রান্তরে যদি হেরে যায়, কোরআন হেরে যাবে, তুমি কি চাও নাকি কোরআন হেরে যাবে? আল্লাহ বলেন, না না রে মুহাম্মদ, না, একটুকু তোমার টেনশনের কোনো কারণ নাই। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের জন্য চেষ্টা চালাও তুমি, বাকিটা দেখবো আমি। এ ভাই, কথা বলেন না কেন? নবীজি আমার তরবারি চালাচ্ছেন, কাফেররা 1000, মুসলমানেরা মাত্র 313। আল্লাহ বলেন, আমিও আছি তোমাদের সাথে, একটুকু টেনশন করো না, জিতবে তোমরাই। আবারও চিল্লায় কয় না সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, যখন আমি পরিস্থিতি এমন দেখলাম, ইজমানে যখন তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, রবের জন্য যখন তুমি দোয়া কামনা করলে, আমি আল্লাহ আসমান থেকে তোমাকে দেখলাম। আসমাউ ওয়া আরা, তাফসিরে ফি জিলালিল কোরআনে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি এই বক্তব্যটা পেশ করেছেন। তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক আল্লামা সাইয়্যিদ কুতুব বলেন, সাইয়্যিদ কুতুব শহীদ বলেন, আসমাউ ওয়া আরা, আল্লাহ বলেন, আমি দেখতেছি এবং শুনতেছি। পরিস্থিতি এমন হয়ে গেল, বিগড়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন 1000 ফেরেশতা পাঠালেন, আবার 1000, দেন আবারও 1000, আস্তে আস্তে পরে লাস্ট এন্ড ফাইনাল আরো 2000 পিপল, 2000 ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পাঠালেন। আস্তে আস্তে মোট 5000 ফেরেশতা দিয়া ওই বদরের প্রান্তরে মুসলমানদেরকে জয় করেছিলেন যিনি, আমাদের আল্লাহ তাআলা তিনি। আরে কথা বলে না, ঠিক কিনা? আজও পরিবেশ দেখে কেমন যেন আমার মনে হয় তামাম পৃথিবীতে মুসলমানদের পক্ষে সবাই কথা কয়। উজবেকিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান,